পাগড়িটা খুলতে বলবেন না গুরুদেব, আজকে আমি খুলব। তবে রে পাগড়ি খুলবি না, আমি জোর করে খুলে দেব, আমি জোর করে খুলে দেব ওই পাগড়ি। এই বলে হৃদয় চৈতন্য ঠাকুর যেই না পা পা করে দুঃখীর কাছে গিয়ে জোর করে পাগড়িটি খুলে দিয়েছে, অমনি দেখতে পেল গল গল করে পুঁজ রক্ত পোকা নেমে আসছে। ওরে দুঃখী গুরুদেব 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 গুরুদেব। মায়েরা, হৃদয় চৈতন্য ঠাকুর যেই নিজের ডান হাতটা বাড়িয়ে দুঃখীর মাথা থেকে পাগড়িটা খুলে দিলেন, দেখা গেল 5 বছরের সারা মাথাটা দগদগে ঘা, পুঁজ রক্ত গলে গলে পড়ছে, দুর্গন্ধ, সেইখান থেকে পোকা কিলবিল করে নেমে আসছে। গুরুদেব বলছে, দুঃখী তুই কি করেছিস? তোর সারা মাথায় দগদগে ঘা, হেরে পুঁজ রক্ত গলে গলে পড়ছে, পোকা কিলবিল করছে, তুই আমাকে এতদিন জানাসনি? হেরে বাবা, তুই তোর জন্ম দেওয়া মাকে ছেড়ে দিয়ে, তোর জন্ম দেওয়া বাবাকে ছেড়ে দিয়ে তুই আমার কাছে এসে পড়ে আছিস। ওরে এখন যে আমি তোর বাবা, আমি যে তোর মা, আমায় যদি এই কষ্টের কথা না বলবি, কাকে বলবি? কাকে বলবি? তুই যদি শুরুতে আমাকে জানাতিস, আমি তোর মাথার ঘায়ের জন্য বড় বড় চিকিৎসক ডেকে তোর ঘাটা আমি সারিয়ে দিতাম, সম্পূর্ণ সারিয়ে দিতাম। এই কথা শুনে সঙ্গে সঙ্গে দুঃখে গুরুদেবের চরণে আছাড় খেয়ে পড়েছে। গুরুদেবের দুটি চরণ ধরে কেঁদে 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 বলে, ওগো গুরুদেব, আমার মাথার ঘায়ের কথায় আপনাকে জানালে আপনি হয়তো আমার বড় বড় চিকিৎসক ডেকে আমার ঘা সারিয়ে দিতে, কিন্তু কৃষ্ণ সেবার জল ঢালা তো বন্ধ যেত না। ওই জল হয়তো আমি ছাড়া অন্য কেউ এনে দিত, কিন্তু চিকিৎসা করাতে গিয়ে আমাকে যে এক জায়গায় শুয়ে বসে থাকতে হতো। ওগো গুরুদেব, দয়া করে আপনি আমার চিকিৎসার ব্যবস্থা করে দিতেন বটে, কিন্তু আমি যে কৃষ্ণ সেবায় সেবায় বঞ্চিত ও নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সেবা কৃষ্ণ সেবার বঞ্চিত আমায় জ্বলানিতে নিষেধ করলে, দাঁড়াও 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 ও বাবা, কোটি কোটি জন্মের স্বীকৃতি না থাকলে এ কথা 5 বছরের ছেলের হৃদয় থেকে আসতে পারে না। কলসি করে জল ঢালতে গিয়ে মাথায় ঘা, পুঁজ, পোকা, তবুও জল ঢালা বন্ধ করে না। যখন গুরুদেব বলেছে আমাকে আগে জানালে তোর ডাক্তার ডেকে আমি ঘা সারিয়ে দিতাম, তাতে করে দুঃখী উল্টো উত্তর দিচ্ছে,
দুঃখী তাতে করে বলছে, গুরুদেব আমি যদি ঘায়ের জন্য ডাক্তারের পরামর্শ নিতাম তাহলে তো আমি জল ঢালা বন্ধ করে দিতাম, তাতে তো কৃষ্ণ সেবা থেকে আমি বঞ্চিত হয়ে যেতাম। হরি বল, হরি বল। সঙ্গে সঙ্গে গুরুদেব বলছে, ওরে দুঃখী, আমি যদি তোকে দীক্ষা না দিই আমি ভগবানের কাছে বড় অপরাধী হয়ে যাব। আয় বাবা, আয় আমার কোলে আয়, আমি তোকে দীক্ষা দিয়ে দিলাম, আমি তোকে দীক্ষা দিয়ে দিলাম। চলে যা তুই মধুময় শ্রীধাম বৃন্দাবনে চলে যা। বৃন্দাবনে গিয়ে তুই জীব গোস্বামী পাদের চরণে আশ্রয় নেবি, আর সেইখানে গিয়ে তুই কৃষ্ণ সেবা জানতে পারবি। আর আজ থেকে আমি তোর নাম রাখলাম কৃষ্ণদাস, কৃষ্ণদাস, কৃষ্ণদাস। দেখুন মায়েরা, দুঃখীর দীক্ষাও হয়ে গেল। দুঃখী যে গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন সেই দীক্ষা গুরুর নাম হচ্ছে হৃদয় চৈতন্য ঠাকুর। আর হৃদয় চৈতন্য ঠাকুরের আশ্রম কিন্তু এখনো রয়েছে বর্ধমানের অম্বিকা কালনায়। যদি আপনারা বেড়াতে যান পুরী বা তারাপীঠ, সেখানে গিয়ে অম্বিকা কালনায় একটু বেড়াতে যাবেন, দুঃখী যে গুরুর কাছে আছাড় খেয়ে পড়েছিলেন সেই গুরুদেবের আশ্রমটা দেখে আসবেন কালনায়। এবার ওখান থেকে গুরুদেব দীক্ষা দিয়ে দিলেন, নামকরণ হয়ে গেল, আর দুঃখী নাম রইল না। মা বাবা নাম দিয়েছিল দুঃখী, কিন্তু আজকে হৃদয় চৈতন্য ঠাকুর বুকে জড়িয়ে ধরে কানে যখন মন্ত্র দিয়ে দিলেন তখন থেকে দুঃখীর নামটা পরিবর্তন করে দিল। হৃদয় চৈতন্য ঠাকুর বলল, দুঃখী আজ থেকে তোর নাম হলো কৃষ্ণদাস, কৃষ্ণদাস, কৃষ্ণদাস। ব্যাস, চলে যা, তুই বৃন্দাবনে চলে যা। এরপরে কৃষ্ণদাস নাম নিয়ে দুঃখী এইবার আনন্দিত মনে ছুটে চলল বৃন্দাবনে। বৃন্দাবনে যেতে যেতে আমি হরি বলবো রাধা মদন মোহন হে হরি হরি আমি হরি বলব রাধা মদন মোহন হেরব, আরে আমি হরি বলব। এইভাবে আমি ব্রজের পথে চলবো, আমি ভাবে বুঝির পথে চলব, আমি হরি বলব রাধা মদন মোহন হেরব, আমি হরি বলব রাধা মদন মোহন হেরব, আমি হরি বলবো। আমি যাব ব্রজেন্দ্রপুর, হব গো গোপিকার নপুর। আমি যাব গোবিন্দপুর, হব গোপী পায়ের নপুর। যাব গো ব্রজেন্দ্রপুর, হব গো গোপিকার নপুর। যাব গোবিন্দপুর, হব গোপীর নপুর। চরণে মধুর মধুর, চরণে মধুর মধুর, চরণে মধুর মধুর, চরণে মধুর মধুর বাজবো আমি হরি বলব, হরি 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 বল। হেরব, আরে আমি হরি বলব রাধা মদন মোহন হেরব, আমি হরি বলব। কয়েক মাস পরে ছোট্ট ছেলে পৌঁছে গেল বৃন্দাবন। দুঃখী কৃষ্ণদাস নাম নিয়ে চলল বৃন্দাবনে। বৃন্দাবনে পৌঁছে গিয়ে জীব গোস্বামী পাদের চরণে শরণ নিল। আর ছোট্ট ছেলেটা বৃন্দাবনে গিয়ে জয়ধ্বনি দিতে লাগলো, জীব গোস্বামী পাদ কি জয়, জীব গোস্বামী পাদ কি জয়,
জীব গোস্বামী পাদকে জয়। মন্দিরের ভেতর থেকে জীব গোস্বামী পাদ বাইরে বেরিয়ে এলেন। বাইরে বেরিয়ে এসে বলছে, খোকা, এই খোকা, হ্যাঁ বাবা, কাছে আয় বাবা। কি নাম তোর? আমার নাম? হ্যাঁ তোর নাম কি নাম? আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। কি বললি? নামটা একটু পরিষ্কার করে বল, কি নাম? আমার নাম হচ্ছে দুঃখী কৃষ্ণ দাস। দুঃখী কৃষ্ণ দাস? হ্যাঁ। জীব গোস্বামী বাদ বলছে, দাঁড়া 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 দাঁড়া, এ দাঁড়া, ভালো করে কথা বল আগে। দুঃখী কৃষ্ণ দাস আবার কারোর নাম হয়? যে কৃষ্ণের দাস হয় সে আবার কোনোদিন দুঃখী হতে পারে? একবার বলছিস দুঃখী, আবার তারপরে বলছিস কৃষ্ণ দাস, এটা তো আমার কাছে পরিষ্কার হলো না। সঙ্গে সঙ্গে ছোট্ট ছেলেটা হাত জোড় করে বলছেন, বাবা ঠাকুর, আসলে আপনি যেটা ভাবছেন আমি কিন্তু ওইভাবে বলতে চাইছি না। আমার মা বাবা নাম দিয়েছিলেন দুঃখী, আর আমার গুরুদেব নাম দিয়েছিলেন কৃষ্ণদাস। কেউ যদি জিজ্ঞেস করে আমার মা বাবার দেওয়া নাম আর গুরুদেবের দেওয়া নাম, দুটো নামকে একসঙ্গে জুড়িয়ে দিয়ে বলি দুঃখী কৃষ্ণদাস। বলে, ও এইবার বুঝতে পেরেছি, ঠিক আছে, তাহলে তোমার গুরুদেবের নামটা একটু বলো তো শুনি। সঙ্গে সঙ্গে ছোট্ট ছেলেটা বলছেন, আমার গুরুদেবের নাম হৃদয় চৈতন্য ঠাকুর। কি বললে? হৃদয় চৈতন্য ঠাকুর। বাহ 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 বাহ। এই কে আছিস? বলুন বলুন। দুঃখীকে একটা আসন পেতে দে, ভালো করে একটু প্রসাদ এনে দে, একটু জল দে, আদর কর। সঙ্গে সঙ্গে দুঃখী বলছেন, বাবা ঠাকুর, আপনি আমার গুরুদেবের নাম শুনে চমকে উঠলেন কেন? চমকে উঠবো না? তোমার গুরুদেবের নাম হৃদয় চৈতন্য ঠাকুর নয়, তোমার গুরুদেবের নাম ছিল হৃদয় আনন্দ ঠাকুর। আর তোমার গুরুদেবের হৃদয় আনন্দ থেকে হৃদয় চৈতন্য নামকরণ কি করে হলো তুমি জানো না? একদিন তোমার গুরুদেবের হৃদয়ের মধ্যে তোমার গুরুদেবের গুরুদেব গৌরীদাস পণ্ডিত তিনি দেখেছিলেন চৈতন্য মহাপ্রভু বাহু তুলে নাচছেন। যেহেতু তোমার গুরুদেবের হৃদয়ে চৈতন্য দেব নেচেছিলেন, তাই সেই দিন থেকে গৌরীদাস পণ্ডিত তোমার গুরুদেবের নামকরণ করে দিয়েছিলেন হৃদয় চৈতন্য ঠাকুর। শ্রী গুরু হৃদয় গৌর প্রমানন্দে হরি হরি বল হরি বল হরি হরি বল। বল। তা বাবা, আমি তোমাকে আপ্যায়ন না করে পারি বাবা? তুমি হৃদয় চৈতন্যের শিষ্য, এ কি ভাবা যায়? বেশ, বলো তুমি আমার কাছ থেকে কি পেতে চাও, বলো, আমি তোমাকে দিতে প্রস্তুত। সঙ্গে সঙ্গে এবার কৃষ্ণদাস বলছেন, বাবা ঠাকুর, আপনার কাছে আমি এসেছি, আমাকে আপনি কিচ্ছু দিতে হবে না, আপনি শুধু আমাকে শিখিয়ে দিন কেমন করে রাধা গোবিন্দের চরণে আমি সেবা করতে পারি। আমি শুনেছি বাবার মুখে রাধা গোবিন্দের সেবা না করলে মানব জীবন নাকি ধন্য হয় না। তাই আপনি আমাকে জানিয়ে দেবেন কেমন করে একটু রাধা গোবিন্দের সেবা করা যায়। জীব গোস্বামী পাদ বলছে, কৃষ্ণদাস কাছে এসো। রাধা গোবিন্দের সেবা করাটা কিন্তু ছেলে মানুষই কথা নয়। জল আছে বাবা? সাধনদা জল আছে? শ্রী গুরু নিতাই গৌর প্রমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। যখনই কৃষ্ণদাস বলেছে আমাকে একটু রাধা গোবিন্দের সেবা শিখিয়ে দিন, সঙ্গে সঙ্গে জীব গোস্বামী পাদ বলছে, শোনো বাবা, শোনো শোনো, রাধা গোবিন্দের সেবা করাটা কিন্তু সহজ কথা নয়। রাধা গোবিন্দের সেবা যদি তোমাকে বৃন্দাবনে থেকে করতে হয়,
তুমি যে পুরুষ মানুষ, তুমি যে একটা ছেলে, এটা তোমাকে সম্পূর্ণ ভুলে যেতে হবে। এখানে যারা রাধা গোবিন্দের সেবা করে তারা নিজেদেরকে নারী কল্পনা করে সেবা করে, কারণ এখানে অষ্ট সখীর মাঝখানে দাঁড়িয়ে থাকলে কেউ যদি নিজেকে পুরুষ মনে করে তার সেবা হয় না। তাই তুমি যদি কনক মঞ্জুরি ভাব নিয়ে রাধা গোবিন্দ সেবা করতে পারো, আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি যাও রাধা গোবিন্দ সেবা করো। হরি বল, হরি বল, হরি বল। সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস হাত জোড় করে বলছেন, বাবা ঠাকুর, বাবা ঠাকুর, আমি শুনেছি রাধা গোবিন্দের নাকি 64 রকমের সেবা আছে। কেউ ফুল তোলে, কেউ মালা গাঁথে, কেউ বেশভূষা পরিয়ে দেয়, কেউ চন্দন ঘষে। আমি কোন সেবাটা করব গুরুদেব? তখন জীব গোস্বামী পাদ বলছে, শোনো কৃষ্ণদাস, তোমাকে ওসব কিচ্ছু করতে হবে না। আমি তোমাকে একটা ঝাঁটা দেব, তুমি রোজ ভোরবেলায় 3টের সময় তুমি ঘুম থেকে উঠবে, আর সারা কুঞ্জ মন্দির তুমি সুন্দর করে ঝাঁটিয়ে দেবে। এইটাই হবে তোমার কৃষ্ণ সেবা। যখন এইবার ঝাঁটাটা দিয়ে দিয়েছে, এইবার কৃষ্ণদাস সঙ্গে সঙ্গে গুরুদেবের হাত থেকে ঝাঁটাটিকে নিয়েছেন। মায়েরা, কৃষ্ণদাস ঝাঁটাটিকে বুকের মাঝখানে জড়িয়ে ধরেছে আর মনে মনে বলছে, ওরে আমার বৃন্দাবনের ঝাঁটা রে, তোর ভাগ্যের বলি হারি যাই, তুই দিবানিশি রাধা গোবিন্দের চরণ ধুলায় স্নান করিস, আমায় কৃপা কর তুই, আমি যেন তোর মতন রাধা গোবিন্দের চরণ ধুলায় ডুব দিতে পারি। সোনার ঝাঁটাটিকে বুকের মাঝে জড়িয়ে ধরে কুঞ্জ মন্দিরের মধ্যে প্রবেশ করছে, আর রাধা গোবিন্দের জয়ধ্বনি দেবার আগে একবার প্রাণ ভরে গুরুদেবের স্মরণ করেছে। গুরু আমার লোচন আনন্দ ধায় ধায়, লোচন আনন্দ ধায়, আমার লোচন আনন্দ ধায়, আমার যাচ্ছে তো মোহেন বোতে দেহের যাচ্ছে তো মোহেন পতিত হেরি যাচ্ছে দয়াল হরিনা, যাচি দয়ালে গো হরিণ, আর যাচ্ছে দয়াল হরিনা, আর যাচি দয়াল হরিণ, আর যাচ্ছে দয়াল হরিনাম হরিনাম, যাচি দয়াল হরিণ, যাচে দয়াল হরিণ। মায়েরা, আজকে আমরা এই জায়গাটিকে সবাই মধুময় শ্রীধাম বৃন্দাবন ভেবে, আপনারা একটু উলুধ্বনি জয়ধ্বনি দেবেন একটু পরে। কৃষ্ণদাস 3টের সময় উঠে সারা কুঞ্জ মন্দির ঝাঁটিয়ে পরিষ্কার করে দিচ্ছে। এবার 5 বছরের ছেলেটা ভোরবেলা উঠে সারা মন্দির ঝাঁট দিয়ে পরিষ্কার করার দায়িত্ব নিলেন। এটা তো আর ছেলে মানুষই কথা নয়। ভোরবেলা উঠে একদিন কৃষ্ণদাস ঝাঁট দিচ্ছে আর গান গাইছে, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা তাই গৌর হরি হরি বল হরি হরি বল, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরি
উলুধ্বনি 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 হরি হরি বল। জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী জয় রাধা উলুধ্বনি উলুধ্বনি জয় জয় গিরিধারী জয় রাধে 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 প্রেমময়ী জয় রাধে প্রেমময়ী জয় রাধে জয় রাধা ধাম জয় জয় গিরিধারী জয় রাধা শ্যাম জয় জয় গেরে ধারে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। আজকে কৃষ্ণদাস ভোরের বেলা উঠে যখনই ঝাঁট দেওয়া শুরু করলো, কুঞ্জ মন্দিরের সমস্ত জায়গাটাই ঝাঁটিয়ে পরিষ্কার করে দিয়েছে। ওমা, ভোরের বেলা কেন ঝাঁট দিতে হয় জানেন? কুঞ্জ মন্দির ভোরের বেলা কেন ঝাঁট দেয়? সারাদিন ধরে 200-500 ভক্ত তো রাধা মাধবকে দেখতে যায় না, হাজার 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 ভক্ত রাধা মাধবের কুঞ্জ মন্দিরে রাধা মাধবের দর্শন করেন। এবার হাজার মানুষের চরণের ধুলো কুঞ্জ মন্দিরে পড়তে পড়তে দেখা যায় যে একবারে ধুলোর মোটা আস্তরণ তৈরি হয়ে যায়। এবার মিহি ধুলোর আস্তরণের মধ্যে যদি কেউ পা ফাড়িয়ে দিয়ে চলে যায়, কি হতে পারে একটু পরে তার ঘটনা বলছে। কুঞ্জ মন্দিরের মধ্যে ঝাঁট দিচ্ছে আর গান গাইছে, হঠাৎ করে ঝাঁট দিতে 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 মন্দিরের পূর্ব কোণের দিকটা, পূর্ব দিকের কোণে কৃষ্ণদাস দেখলো একটা সোনার নূপুর পড়ে আছে। সোনার নূপুর, আবার তাতে হিরে দিয়ে বাঁধানো, হিরে দিয়ে বাঁধানো সোনার নূপুর যখনই কুঞ্জ মন্দিরের একটা কোণে খুলে পড়ে আছে, কৃষ্ণদাস মনে মনে চিন্তা করলো, ও মা, মন্দিরের ভেতরে সোনার নূপুর, তাতে আবার হিরে দিয়ে বাঁধানো। আমার মনে হয় এটা কোনো সাধারণ কোনো মেয়ের নূপুর নয়, হয় কোনো রাজার মেয়ের, আর তা না হলে কোনো রাজার স্ত্রীর, হয় রাজকন্যা নয় রাজরানী, যার হোক একটা হবে। যাই হোক, আমি নূপুরটা কুড়িয়ে রেখে দিই, যার নূপুর সে আমার কাছে দাঁড়িয়ে প্রমাণ দিয়ে আমার কাছ থেকে নিয়ে যাবে। এই বলে কৃষ্ণদাস নূপুরটি কুড়িয়ে রেখেছে, আঁচলের মধ্যে লুকিয়ে রেখেছে, আবার ঝাঁট দিচ্ছে, আবার গান গাইছে, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী হরি হরি বল। জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে আর জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী হরি হরি বল, উলুধ্বনি উলুধ্বনি হরি হরি বল। জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী হরি বল হরি বল হরি বল হরি বল। আজকে কৃষ্ণদাস যে নূপুরটা কুড়িয়েছে, ওই নূপুর কার? নূপুরটা কুড়িয়ে নিয়ে নিশ্চিন্ত মনে লুকিয়ে নিয়ে ঝাঁট দিচ্ছে আর গান গাইছে, আর ওই দিকে একটা সর্বনাশ হয়ে গেল। রাধারানী গোবিন্দের সঙ্গে নাচতে নাচতে বাড়িতে গিয়ে একটা পায়ে নূপুর খুলে রাখতে গেছে, আর একটা পায়ে নূপুর খুঁজে পেলেন না।
ললিতাকে ডাকলো, ললিতা। ওরে ললিতা রে, ললিতা রে, ললিতা রে, ওরে ললিতা, ললিতা। এই ললিতা, ললিতা সখী এসে বলছে, রাধে হঠাৎ করে ভোরের বেলায় আমায় ডাকছিস কেন? তখন রাধারানী বলছে, এই ললিতা, ললিতা কি সর্বনাশ হয়েছে জানিস? আমি না আমার একটা পায়ের নূপুর খুঁজে পাচ্ছি না, কোথায় হারিয়েছে একটু তুই খুঁজে দেখবি রে? ললিতা তখন বলছে, আমি যদি রাস্তা দিয়ে যাই লোকে